ইসলামে কি শবে বরাত কতটুকু জরুরি? শবে বরাত বলতে নিসফে শাবান, ওই যে 14 এবং 15 তারিখের মাঝখানে যে রাতটা, 15 শাবানের রাত, ওইটাকে মূলত আমরা আমাদের এই উপমহাদেশে শবে বরাত বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কয়েকজন সাহাবী তারা শবে বরাত সম্পর্কে তাদের হাদিস বিবরণ পাওয়া যায়। এই হিসাবে নিসফে শাবান, শবে বরাতের ফজিলতকে উপেক্ষা করা বা অস্বীকার করা, এটা কোনো সুযোগ নাই। এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, তাদের মধ্যেও নিসফে শাবান বিষয়টা পালনীয় বিষয় ছিল। সেই হিসাবে এটার তাৎপর্য এবং এটার একটা মর্যাদা, এটা তো অবশ্যই আছে। সেই হিসাবে আমরা নিসফে শাবান, শবে বরাতকে কেন্দ্র করে কোনো বিদআত করব না বা বাড়াবাড়ি করব না। বাড়াবাড়ি বলতে যেমন মনে করেন একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাজান আয়েশার হাদিস, তিনি জান্নাতুল বাকিতে নিসফে শাবানের দিন রাতে তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানে গেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনাকে কামরাতে পেলেন না, তখন গিয়ে দেখলেন নবীজি কবরস্থানের মধ্যে আছেন। এখন এই জিনিসটাকে কেন্দ্র করে যারা গবেষণা করেন তারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার নিসফে শাবান তিনি কবরস্থানে গেছেন, এই একটা বিষয়ের সুবুত আছে। কারণ এই জিনিসটাকে কেন্দ্র করে এখন আমরা যদি মনে করেন যে প্রত্যেক বছর নিসফে শাবান কবরস্থানে যাই, জমাতবদ্ধ হয়ে যাই এবং এটাকে আবশ্যক মনে করি এবং অতিরঞ্জন, এগুলো আসলে বাড়াবাড়ি। যতটুকু যেভাবে বর্ণিত আছে আমরা সেভাবে করার চেষ্টা করব। এবং নিসফে শাবান অবশ্যই এটা একটা তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ রাত। এই রাতে আমরা নির্দিষ্ট কোনো আমল যদিও নাই, আমরা আমাদের মতো করে যত বেশি পারি তেলাওয়াত, জিকির, আজকার, তওবা, ইস্তেগফার, এগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ করিমপুর হুজুরকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দেওয়ার জন্য।